Yes, sir. Equilibrium Reversible. है. হুম, স্যার বলো। ভাইভা दो तीन পেপার क्वेश्चन 4 লাগবে. আর স্যার কেমিস্ট্রি পেপার 4 আর ভাইভার কি করবেন না বা Yes, পেপার sir. হবে 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 হবে। বা মক অত অত আপনারা সবাই ব্যস্ততা থেকে জানাবেন ভাইবা কে দিবে কখন। হ্যাঁ গরম পানি আবার দিব চেঞ্জ করবেন আপনি কি ভাইভার না চেঞ্জ চেঞ্জ কেন হবে আজকে সব টাইমিং ঠিক করে টাইমিং দিব টাইমিং আজকে সব ঠিক করে দিব টেনশন আচ্ছা ঠিক আছে তো আমরা যেখানে ছিলাম বা আমরা যেটা বলছিলাম আর কি, তো আমরা তো রেডক্স রিঅ্যাকশন পড়াটা শেষ করে ফেলেছি তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে লেখো টপিকের নাম হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন এন্ড ইকুইলিব্রিয়াম লেখো রিভার্সিবল রিঅ্যাকশন এন্ড ইকুইলিব্রিয়াম আমাদের আজকের টপিক বাবা এই দেখা যাচ্ছে Yes, sir. জি স্যার আমার দেখা তো যায় ওয়াইফাই তো এখন দৌড়াচ্ছে কালকে গিয়েছিল কালকে ওই যে ওদের কি প্রবলেম হচ্ছে বললাম না ওদের কি নষ্ট হয়ে গেছে নি Yes, sir. আচ্ছা তাহলে রিভার্সিবল রিঅ্যাকশন এন্ড ইকুইলিব্রিয়াম এটা নিয়ে আজকে আমরা পড়বো আচ্ছা তো এবার তুমি আসো যে রিভার্সিবল রিঅ্যাকশন এটা কি দেখো reversible reaction and one way reaction there are two related terms number one ধরো আমি বলছি যে একটা রিঅ্যাকশন sodium plus hydrochloric acid this will give sodium chloride plus hydrogen gas ধরো এই যে রিঅ্যাকশনটা দেখো you will get sodium chloride and hydrogen তুমি এখানে সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন পাবে কার থেকে এই দুটো থেকে তুমি পাবে এই দুটো থেকে তুমি সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন তুমি পাবে বাট ইউ ক্যান নেভার ডু দ্য রিভার্স রিঅ্যাকশন হিয়ার এখানে তুমি রিভার্স রিঅ্যাকশনটা করতে পারবে না নেভার এই যে আমি বুঝে দিচ্ছি তুমি এখানে রিভার্সটা করতে পারবে না দিস ইজন্ট পসিবল ঠিক আছে কিনা দিস ইজন্ট পসিবল তুমি এখানে এটা করতে পারবে না এখন এই যে রিঅ্যাকশনটা আমরা জাস্ট এক সাইড থেকে আমরা আর এক সাইডে যেতে পারি বাট ওটা রিভার্সটা সেখানে পসিবল হয় না এই রিঅ্যাকশন গুলোকে আমরা বলবো ওয়ান ওয়ে রিঅ্যাকশন দ্যাট মিনস দ্য রিঅ্যাকশন which can be which can proceed in only one specific direction সেই রিঅ্যাকশনকে আমরা কি বলবো ওয়ান ওয়ে রিঅ্যাকশন যে রিঅ্যাকশনটা একটা স্পেসিফিক ডিরেকশনে যায় তাকে আমরা কি বলি বলো One way ওয়ান ওয়ে reaction. হ্যাঁ বাট যে রিঅ্যাকশনটা বোথ ওয়ে প্রসিড করতে পারে বোথ ওয়ে বলতে যেমন আমি তোমাকে বলি ধরো নাইট্রোজেন হাইড্রোজেন এন্ড অ্যামোনিয়া তো তুমি এখানে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া পেতে পারো আবার এট দ্য সেম টাইম তুমি অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হাইড্রোজেন পেতে পারো এই যে রিঅ্যাকশন গুলো বোথ ওয়ে তারা প্রসিড করে এই রিঅ্যাকশন গুলোকে আমরা বলছি রিভার্সিবল রিঅ্যাকশন Reversible reaction. হ্যাঁ তাহলে রিভার্সিবল রিঅ্যাকশন কি রিঅ্যাকশনস হুইচ ক্যান প্রসিড ফ্রম আচ্ছা একটা রিঅ্যাকশনের সাইড কয়টা দেখো তো
দুইটা, একটা হচ্ছে লেফট সাইড, আরটা কি দুইটা। রাইট সাইড। Right side. একটা লেফট সাইড, আরটা কি রাইট সাইড। Right তাহলে side. রিঅ্যাকশন which can proceed from left to right and also from right to left, সেই Right to রিঅ্যাকশন, left. সেই রিঅ্যাকশন গুলোকে আমরা কি বলছি? রিভার্সিবল রিঅ্যাকশন। Reversible reaction, yes sir. বাট আমি যদি বলি যে একটা রিঅ্যাকশন শুধু লেফট থেকে রাইট এর দিকে যাচ্ছে, One way তাহলে ওটা কি reaction. রিভার্সিবল? এটা ওয়ান ওয়ে রিঅ্যাকশন। আমি যদি বলি যে আরেকটা রিঅ্যাকশন, another reaction is going only from right to left, এটা One কি way রিভার্সিবল? এটা ওয়ান ওয়ে রিঅ্যাকশন। It is sir, definitely sir, one way reaction sir. হ্যাঁ, but if a reaction goes from left to right and from right to left, that is a reversible reaction. ঠিক আছে কিনা? আচ্ছা, এখন রিভার্সিবল রিঅ্যাকশনের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলোকে আমরা একটু জেনে নিই। অনেকগুলো প্রপার্টি আছে, বাট ফর ও লেভেল স্ট্যান্ডার্ড আমরা স্পেসিফিক একটা প্রপার্টি করব। ও লেভেলে আমাদের এই একটা প্রপার্টি জানাই এনাফ আমাদের জন্য। সেটা হচ্ছে, লেখো, আমি বলি, লেখো, all reversible reaction, লেখো, all reversible reaction লিখছো? জি স্যার, আবার একটু বলবেন স্যার, শুনতে পাইনি। হ্যালো, এই যে অনাথ আমি বলছি। ওকে। all reversible reactions All reversible reactions reach the state reach the আসলে ভালো করে কথা বলো। state of dynamic equilibrium. dynamic equilibrium. সমস্ত reversible reaction, all reversible reaction, they reach the state of, কি বললাম? Dynamic equilibrium. ডায়নামিক ইকুইলিব্রিয়াম। তাহলে দেখো, মানে ওরা, আমরা কি জানি যে রিভার্সিবল রিঅ্যাকশন হয় ফ্রম লেফট টু রাইট এন্ড ফ্রম রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, এভাবে করে কিন্তু রিভার্সিবল রিঅ্যাকশনটা হতেই থাকে। তো এইভাবে করে লেফট টু রাইট, রাইট টু লেফট, এইভাবে করে রিভার্সিবল রিঅ্যাকশন হতে হতে সমস্ত রিভার্সিবল রিঅ্যাকশন they reach the state of কি? ডায়নামিক ইকুইলিব্রিয়াম। Dynamic equilibrium. আচ্ছা, তো তাহলে সমস্ত রিভার্সিবল রিঅ্যাকশন না, ওরা ওদের আলটিমেট মানে রিভার্সিবল রিয়াকশন যে টার্গেটটাই থাকে টু রিচ দ্য স্টেট অফ কি? ডায়নামিক equilibrium. হ্যাঁ, এবার তুমি আসো, এই ডায়নামিক ইকুইলিব্রিয়ামটা কি সেটা তাহলে আমাদের একটু জানা দরকার, যে হোয়াট ইজ ডায়নামিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, দেখো, তাহলে আমরা এবার ডায়নামিক ইকুইলিব্রিয়াম নিয়ে কিছু কথা বলি। আচ্ছা, বলো তো, না না, আমাকে তোমরা বলো, না না, মানে আমাকে বলো তুমি, মানে তোমাকেই বলতে হবে, না না, আমাকে বলো তো, না মানে আমাকে বলতে হবে, মানে আমি, আচ্ছা আমি কি মানে এই মানে কোশ্চেনটা করি। কোশ্চেন না করলে কি হচ্ছে, হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে সবাই কি আস্তে আস্তে স্টেবল হতে চায় না আনস্টেবল হতে চায়? স্টেবল হতে চায়। সবাই চায় স্টেবল হতে, তাই না? সবাই চায় স্টেবল হতে। আচ্ছা, তো এইটা যে শুধু হিউম্যান বিংস এন্ড লিভিং থিংস তা কিন্তু না, সবকিছু, দ্য হোল ইউনিভার্স, এভরিথিং, they want or they are running or they are conducting themselves to become stable. সবাই চায় স্টেবল হতে। তো রিভার্সিবল রিঅ্যাকশনটা, তাই তুমি আমাকে বলো, ওরা কেন
তাহলে এই স্টেটটাতে রিচ করছে বা এখানে তারা পৌঁছাচ্ছে ওয়াই, তাহলে অবভিয়াসলি দিস ইজ আ স্টেবল স্টেট নাকি? এই স্টেটটা অবভিয়াসলি কি তাহলে স্টেবল, অনেক স্টেবল, এই জন্য রিভার্সিবল রিয়াকশনরা এই স্টেটটাতেই রিচ করছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার, আপনার কথা শোনা যায় না। অফ রিয়াকশন। এখন এটা কি? শোনা যায় এখন। এইটা কি? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ডায়নামিক ইকুইলিব্রিয়ামটা কি এটা আমরা একটু সাসপেন্স রাখি, এটা আমি পরেই বলবো, না হয় মানে আজকে বলবো বাট একটু পরে। তোমরা জানো, আমি জানি, তারপরেও আমি একটু সাসপেন্স রাখলাম যে এটা থাক। তা ডায়নামিক ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা স্টেবল সিচুয়েশন, ঠিক আছে? আমাদের এক এক এপিসোড মানে ফার্স্ট এপিসোড, তো ফার্স্ট এপিসোড সব বলতে নাই, আমাদের এই ফার্স্টের 40 মিনিট শেষ হলে আমাদের নেক্সট এপিসোড শুরু হয়, মানে ওই যে জি বাংলায় একটা সাসপেন্স রেখে দেয় পরে আবার আপনার জি নতুন বাংলা episode দেখেন, শুরু হয়। এটা সবাই জানে। না আমি দেখি না আর কি, আমি মানে শুনেছি। আরে স্যার এগুলো গাঁজা করি নাটক স্যার, এগুলো দেখলে ঘরে অশান্তি আমি আসে স্যার। জাস্ট এই জি জি স্যার, আসলে বাংলায় দেখা বলতে আসলে এটা ঠিক, আমি দেখি, ওই যে মিরাকেল দেখি। কি সুন্দর এটা আবার কি? হ্যাঁ আচ্ছা, এখন আচ্ছা ধরো ধরো আব্দুল্লাহ সামি, আচ্ছা হ্যাঁ রে। ধরো আব্দুল্লাহ সামি, না না মানে মানে পচাবো না আর কি, এমনি একটা এক্সাম্পল। ধরো আব্দুল্লাহ সামি চেয়ারে বসে আছে, চেয়ারটা খুব নরম সুন্দর, ওর ভালো লাগছে, আহ কি শান্তি, আমি তো পুরো স্টেবল স্টেবল হয়ে গেলাম একদম, আমার তো মনটা ঠান্ডা হয়ে গেল, শান্তি হয়ে গেল। এখন হুট করে ধরো ওয়াসি এসে বললো যে এই তুই চেয়ার থেকে ওঠ, আব্দুল্লাহ সামি বলছে, এই কি বললি তুই, একদম কাইটটা ফ্লাই দিব কিন্তু আমি, ঠিক আছে, কাইটটা ভাষায় দিব কিন্তু। এখন ওয়াসি এইটা শুনে আব্দুল্লাহ সামির হাত ধরে টান দিচ্ছে, ওর তুই। এখন আব্দুল্লাহ সামি এবার উল্টো ওয়াসিকে মানে ওয়াসিকে এবার মানে টান দিচ্ছে অপোজিট দিকে। তো আব্দুল্লাহ সামি কেন ওয়াসিকে অপোজিট দিকে টান দিচ্ছে? কারণ ও তো চেয়ার থেকে উঠতে চায় না, কি তাই না বলো, ও তো চেয়ার থেকে উঠতে চায় না, এই জন্য ওয়াসি ওকে টান দিচ্ছে চেয়ার থেকে উঠানোর জন্য, ও আবার উল্টো টান দিচ্ছে ওয়াসিকে, সেইটাই, কারণ ও তো ওই চেয়ারে তো স্টেবল হয়ে বসে আছে, তাই না, এই জন্য ও চেয়ার থেকে উঠতে চাচ্ছে না। আচ্ছা ওটাই আর কি, ওটাই আর কি। আরে স্যার, হ্যাঁ স্যার শুনুন স্যার, আমি যদি টোকা দেই না স্যার, পেনের মতো, পেন যেমন টোকা দিলে স্যার অন্যদিকে চলে যায়, ওয়াসি এমনি চলে যাবো স্যার আমার টোকা খেলে। ড্যাম ড্যাম। তো ধরো যে তারপরে ধরো যে কে, ধরো যে স্নেহা, স্নেহা এসে আব্দুল্লাহ সামি বললো, আব্দুল্লাহ সামি বললো, এই তুমি উঠো চেয়ার থেকে, তখন আব্দুল্লাহ সামি বলছে তুমি এখান থেকে আগে ভাগো, মানে যে যা বলতেছে ও তার মানে উল্টা একটা রিয়াকশন দিয়ে দিচ্ছে। স্যার, তো তার যে নাই তার নাম নিতেছেন কেন বুঝতেছি না। সেটাই স্যার। এখন আমি আর কি, না না আমি তো আর মানে যে নাই তার নাম নিতেছেন কেন, তার মজা নাই তো। না না, ও আচ্ছা কেন ওয়াসি আসে নাই? না স্যার, স্যার এটা ক্লাসই করে না না, বলতে। ফাঁকিবাজ রে স্যার কোন ফাঁকিবাজ। দিন আসে আপনি বলেন।
স্যার আম্মুরে ফোন দেন জাস্ট ওর কিন্তু সমস্যা কি বুঝছো, ওর আম্মুনে ফোন দিল, ওর আম্মু আবার ওটা পিটায়, ঝোম পিটায়। আমার একদিন তোমরা কেউ আসোনি তখন ক্লাসে, তো ও আগে আগে এসে ঢুকছে ক্লাসে, এই যে বায়োলজি ক্লাসে আগে আগে এসে ঢুকছে। তো আমি বললাম যে, হ্যাঁ ওয়াসে কি অবস্থা? আরে স্যার বললেন না, আমার এই পিঠে খুব ব্যথা। পিঠে খুব ব্যথা কেন? আরে স্যার আম্মু পিটাইছে। স্যার একটা কথা শুনুন স্যার, হ্যাঁ বললো। ও ক্লাস করতে ভালো লাগে স্যার, চিল্লাচিল্লি করে বুঝছেন, আমার ফোনে রেকর্ড করে রাখলে স্যার একটা রিংটোন সেভ করে রাখি, ও বুঝছেন। ভাই সেই পুরো সেই অ্যালার্ম ক্লক, পুরো অ্যালার্ম ক্লক। রিংটোন না, ধরো স্যার তুমি ঘুম থেকে ওঠার জন্য ক্লাসের বেস্ট অ্যালার্ম রেকর্ডিং, স্যার। ধরো তুমি ক্লাসের রেকর্ডিং শুনতে শুনতে ঘুমায় গেছো, ওই ওয়াসির চিল্লান শুনে আবার ঘুমটা ভেঙে যাবে, আবার ক্লাস করবে। না মানে হবেই বলছি না, হতেও তো পারে। হতেও তো পারে। হ্যাঁ স্যার, ফোন রেকর্ডিং জন্য বেস্ট, ওর গলার আওয়াজ রেকর্ড করে রাখা। আল্লাহ, এত ক্রিঞ্জ। স্যার স্ক্রিনটা একটু ছোট করবেন স্যার। এটা হচ্ছে ওয়াসির সেই ফেমাস ডায়লগ, যেটা প্রত্যেক ক্লাসে দিবেই। আচ্ছা ঠিক আছে। স্টেবল সিচুয়েশন অফ রিঅ্যাকশন। কিটক্যাট হ্যাঁ কিটক্যাট। ওয়াসি ও আচ্ছা, মানে ওয়াসির ফেভারিট ডায়লগ ও আচ্ছা, যাই হোক। ইন তো মিনি ক্লাস। স্টেবল সিচুয়েশন অফ রিঅ্যাকশন, সেটাকে আমরা বলছি ডায়নামিক ইকুইলিব্রিয়াম। এখন তাহলে আমরা আব্দুল্লাহ সামির এক্সাম্পল দিয়ে যেটা বুঝলাম, যে কেউ যখন স্টেবল হয়ে যায়, সে কিন্তু তার পজিশন থেকে মুভ করতে চায় না। তুমি যদি তাকে মুভমেন্ট করাতে চাও, সে তোমাকে উল্টা মুভমেন্ট করায় দেয়। তুমি যদি ওকে বলো এখান থেকে সরে যা, ও তোমাকে বলবে যে তুমি এখান থেকে ভেগে যা। ও ও যদি বলে যে মানে ও যদি তোমাকে বলে যে আই উইল কিল ইউ, তো যে স্টেবল হয়ে বসে আছে সে বলে আই উইল মার্ডার ইউ। বুঝছো? মানে যা বলে তার উল্টো রিয়াকশন দিয়ে, অপোজিটটা দিয়ে দেয়। রিয়াকশনের ক্ষেত্রে তাই। অপোজিটটা হয়, বুঝছো। হ্যাঁ, তো ধরো একটা একটা রিভার্সিবল রিয়াকশন আমি বলি, নাইট্রোজেন, এটা আমার মোস্ট ফেভারিট রিয়াকশন। কারণ আমার লাইফে আমি হ্যাঁ। ফার্স্ট ব্যালেন্স বলতে এই রিয়াকশনটা আমি ব্যালেন্স করেছিলাম, এজন্য ও when I was in class 6 actually. যাই হোক, আহ, তো এই রিয়াকশনটা ধরো আমি বললাম যে এই রিয়াকশনটা এই ডায়নামিক ইকুইলিব্রিয়াম স্টেটে রিচ করলো, মানে ডায়নামিক ইকুইলিব্রিয়াম অবস্থায় সে পৌঁছালো, রিচ করলো। এখন ডায়নামিক ইকুইলিব্রিয়ামটা কি আমি আগেই বললাম যে সেটা লিভ ইট ফর নেক্সট এপিসোড। আচ্ছা, তো ধরো এই রিয়াকশনটা ডায়নামিক ইকুইলিব্রিয়ামে রিচ করলো। এখন ডায়নামিক ইকুইলিব্রিয়ামে রিচ করলো, এইটার মানে তাহলে এই রিয়াকশনটা কি হয়ে গেছে বলতো? স্টেবল হয়ে গেছে নাকি? দ্য রিয়াকশন হ্যাজ বিকাম কি স্টেবল, স্টেবল। স্টেবল হয়ে গেছে। তা এখন বলো যে এই রিয়াকশন সিস্টেমটা, এটাকে রিয়াকশন না বলে আমরা বলবো রিয়াকশন সিস্টেম, বিকজ এখানে দুইটা রিয়াকশন, একটা লেফট টু রাইট, একটা রাইট টু লেফট, দুইটা রিয়াকশন। এখন যেহেতু এই সিস্টেমটা স্টেবল হয়ে গেছে, তাহলে এখন তুমি এখানে যদি কোনো চেঞ্জ তুমি যদি নিয়ে আসো, if you bring any change, the reaction will give you an opposite change. মানে তুমি যা করতে চাচ্ছ, রিয়াকশন তার উল্টোটা করবে। যেমন ধরো তুমি আব্দুল্লাহ সামিকে বলছো আই উইল কিল ইউ, আব্দুল্লাহ সামি তোমাকে বলছে আই উইল মার্ডার ইউ। আমারে কিল করা তো পরের কথা, তো আগে আমি তোকে খায় ফেলাম, তাই না? ব্যাপারটা এরকম। তো এটাই।
যে ছিল তার এক্সাম্পল দিলে ভালো হতো। হ্যালো, স্যার ওয়াসি থাকা অবস্থা বললা ভালো হতো স্যার, সে ইয়েস মজা স্যার। লাগতো। জি স্যার, মজা লাগে না এটা। আর স্যার চিৎকার দিয়ে উঠতো স্যার, এটা আমি রেকর্ড করে সেভ করে রাখতাম আমার ফোনের Alarm. ইয়ার জন্য, অ্যালার্মের জন্য। সেভ করা আছে, ডিপ চলে এগুলো save করা ওকে আছে। তাহলে পাঠায় দিও, ঠিক আছে? চিৎকার আমাকেও পাঠিয়ে দিও। দেখতে হবে কই রাখছে, একটু দেখতে হবে কই রাখছে আমি। হ্যাঁ, আমার অ্যালার্মের জন্য ভালো হবে। জীবনে ঘুম থেকে উঠে Silence. ডিপ চলে দিবে, ডিপ চল। সরি আমার কারেন্ট চলে গেছে আল্লাহ হাফেজ। স্যার বুঝছেন, আমি একটা আমি বুঝছেন কি লাগাই, কি ডিপ চল। টিপচল ও মাই টিপচল। গড কোন ডায়লগ? ওই যে এই যে চাবি আমার লাগে পাঠিয়ে দেয়, এটা কি একটা? কোনটা? হ্যাঁ, চাবি আমার কোনটা? লাগে পাঠিয়ে দেয়, সেই লাগে। কি রে, তোর কি টাকা লাগবো? এত বুদ্ধু সে ডাক্তার আমারে চিনস তো, আমি কাটা রাইফেলের ওস্তাদ। কাটা রাইফেল, আচ্ছা দেখো, যাই হোক, তো ধরো আমি বললাম যে, দাঁড়াও বলি, ধরো এই যে এই রেড কালারের জিনিসটা হচ্ছে হিট। রেড কালারের এই জিনিসটা কি বলতো? হিট। তো আমি যদি বাইরের থেকে এখানে হিট দেই, আমি যদি বাইরে থেকে এর ভিতরে হিট ঢুকাই, তাহলে এই রিয়াকশন বলতো কি করবে? হোয়াট উইল দ্য রিয়াকশন ডু? ও এখান থেকে হিটটাকে আবার বের করে দেবে। বের তুমি করে দিবে, তুমি যা করবা ও তার কি অপোজিটটা করবে। অপোজিটটা করবে। জি স্যার। তুমি এখানে হিট দিচ্ছ, ও এখান থেকে হিট বের করে দিবে, ঠিক আছে কিনা? তুমি এখানে প্রেসার দিচ্ছ, ও এখানে প্রেসার বের করে দিবে। বা তুমি যদি বলো যে তোমার কাছ থেকে আমি হিট নিয়ে নিলাম, তাহলে ও বলবে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি নতুন করে আবার হিট তৈরি করব। মানে মোট কথা, হোয়াট এভার ইউ উইল ডু, দ্য রিয়াকশন উইল ডু দ্য অপোজিট। ডু দ্য অপোজিট স্যার, একটা টাস্কে অপোজিট কাজটা করবে ও। সেটাই তুমি বলছো যে রিয়াকশনের ভিতরে হিট ছিল, সেই হিটটাকে আমি রিয়াকশনের ভিতরে হিট ছিল, সেই হিটটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি। আই বের করি দ্য হিট ফ্রম দ্য রিয়াকশন। হোয়াট অ্যান ইংলিশ, দেখছো? বের করি দ্য হিট। আচ্ছা, আর তাহলে রিয়াকশন ওকে, আমি আবার হিট প্রডিউস করব। মানে তুমি যা করবা ও তার উল্টোটা করবে। তুমি যদি বলো যে না, আমি তোরে হিট দিলাম, এখানে, রিয়াকশন স্রেফ বলবে যে ঠিক আছে, তাহলে আমার কাছে যা হিট আছে আমি এখন বের করে দিব। তুমি ওরে হিট দিছো, ও আবার হিট বের করে দিচ্ছে। মানে তুমি যা করবা, রিয়াকশনটা কি করবে? উল্টোটা করবে। উল্টোটা করবে। জি স্যার। রিয়াকশনটা কি করবে বলতো? উল্টোটা করবে। উল্টোটা করবে। এইটা আগে বলো, এইটা বুঝতে কোথায় প্রবলেম? Sir, no problem. কেন রিয়াকশন উল্টোটা করবে বলতো? বিকজ ও ইকুইলিব্রিয়ামে রিচ করেছে, মানে ও স্টেবল, তাই না? স্টেবল। জি সো স্যার। ইট উইল নট ওয়ান্ট টু চেঞ্জ ইটস পজিশন। ও ওর পজিশনকে চেঞ্জ করতে চাইবে না। আচ্ছা, ঠিক আছে। এখন যেমন ধরো, তুমি যদি বলো যে আই ওয়ান্ট টু মেক দ্য লেফট সাইড হেভিয়ার,
তুমি এই রিয়াকশনের লেফট সাইডটাকে হেভি মানে ভারী করে দিচ্ছ, হেভি করে দিচ্ছ, তাহলে রিয়াকশন কি করবে? আবার এই ব্যালেন্স করার জন্য বলো তো কি করবে? মানে আমি তোমাকে বলি, অপোজিটটা করবো স্যার, অ্যামাউন্টটা সরাই দিবে স্যার। আমি তোমাকে বলি, দেখো ধরো এইটা আর কষ্ট হচ্ছে, করে বলুন স্যার। হুম, ধরো এইটা হচ্ছে সেই ব্যালেন্স, হুম ধরো এইটা মোটামুটি এখন ব্যালেন্স হয়ে দাঁড়ায় আছে, বুঝছো? স্টেবল এখন স্টেটে আছে, হ্যাঁ। স্টেবল স্ট্যাটাস। এখন আমি তোমাকে বললাম যে আমি এই সাইডটা ভারী করে দিলাম, হেভি করে দিলাম, আমি এই সাইডটাকে একটু হেভি করে দিলাম, এই। তাহলে এখন এইটা কি আর ব্যালেন্স থাকলো? বলো। না, আনস্টেবল হয়ে যাবে স্যার। আনস্টেবল হয়ে গেল, কারণ এই সাইডটা তো ভারী হয়ে গেল। তাহলে এখন রিয়াকশন কি করবে? রিয়াকশন এখন এখান থেকে কিছু নিয়ে ওদিক ওদিক মানে ওদিক রেখে দিবে। ওদিকে ট্রান্সফার করবে স্যার কিছুটা স্টেবল এখন হওয়ার দেখো, জন্য। এখন দেখো তো, আবার এখন দুই সাইডে ইকুয়াল হয়ে গেল না? জি স্যার। আবার তাহলে কি হলো? স্টেবল হয়ে গেল না? আবার এই ব্যালেন্স হয়ে গেল না ব্যাপারটা? জি স্যার। কে মাস্টার বুঝে নাই? সে তো কনফিউজ। ব্যাপার তো সহজ, শুনতে পারেন আই গেস। তো হ্যালো, শোনা যায়? স্যার শোনা যায়। হ্যাঁ মাস্টার বলো, তুমি কোথায় কনফিউজ? স্যার পুরাটা মোটে কনফিউশন আছে স্যার একটা। সেটাই তো, মানে কি কনফিউশন? হোয়াট ইজ দ্য কনফিউশন? আচ্ছা দাঁড়াও, ধরো আমি তোমাকে বলি, বলো ইজ ইট ব্যালেন্সড অর নট ব্যালেন্সড? ব্যালেন্স। ওকে, এখন ধরো আমি এই সাইডে আরো দুইটা এক্সট্রা অ্যাড করলাম, এখন কি ব্যালেন্স না নট ব্যালেন্স? নট ব্যালেন্স। তাহলে আমি কি করলাম? what have I done? What I have done is that আমি এই সাইডটাকে ভারী করে দিয়েছি, হেভি করে দিয়েছি, নাকি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন তো আর ব্যালেন্স না, এখন তো আর স্টেবল না। তাহলে এই রিয়াকশন কি করবে? মানে যে এই 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 মানে বিম ব্যালেন্সটা যার, সে কি করবে? সে এইখান থেকে একজনকে নিয়ে ওই দিক নিয়ে চলে যাবে। তাহলে দেখো তো এটা আবার ব্যালেন্স হলো কি না জিনিসটা? ইয়েস স্যার ব্যালেন্স হয়েছে। হ্যাঁ, এটাই। আচ্ছা এখন ধরো আমি এখান থেকে সরাই দিলাম, মানে লেফট সাইড থেকে, ধরো লেফট সাইড থেকে আমি দুটো সরাই দিলাম। এখন বলো, এখন কি হয়ে গেল? নট ব্যালেন্সড। তাহলে নট এখন ব্যালেন্স বলো কি স্যার। হবে? এখন বলো কি হবে? ব্যালেন্স করতে হবে, বলো কি হবে? হ্যাঁ, এক সাইডে স্যার এখান থেকে একটা পার্টিকেল এখানে আনতে হবে রাইট লেফটে। সাইড দুইটা থেকে পার্টিকেল নিতে হবে ওই লেফট সাইডে। এখান থেকে এক একটাকে দুই থেকে একটা একটাকে একটা আমি একটা এপাশে নিয়ে চারটা। আর কি, তাহলে দেখো তো আবার আর কি ব্যালেন্স হয়ে গেল না? ইয়েস স্যার। হ্যাঁ, স্টেবল স্টেটে আবার ঠিক আছে। জি এটাই স্যার। এটাই আবার এটা স্টেবল হয়ে গেল। তো তুমি যেটা করবা, মোট কথা তুমি যেটা করবা, ওরা তার উল্টোটা করবে। এখন তুমি যদি বলো যে স্যার আমি না এখান থেকে এটাকে স্যার আমি স্যার সরায় নিলাম, এই যে ধরেন স্যার এখান থেকে আমি এই দুটোকে সরায় নিলাম, তাহলে বলো
ওয়ালাইকুম আসসালাম। তাহলে বলো এটা কি ব্যালেন্স না নট ব্যালেন্স? আনব্যালেন্স নট স্যার। ব্যালেন্সড। আনব্যালেন্স। এখন বলো কি হবে? স্যার একটা পার্টিকেল রাইট সাইডে রাখবো। মানে এই রিঅ্যাকশনের ভিতরে কি হবে? হ্যাঁ, শোনা যাচ্ছে। একটা পার্টিকেল রাইটে আনতে হবে। লেফট থেকে আমি একটা পার্টিকেলকে আমি কি করব? রাইটে নিব। লেফট থেকে Right. রাইটে এখন বলো, দিয়ে দিচ্ছেন। এখন এখন বলো। এখন ব্যালেন্স। স্টেবল এখন আবার স্টেবল ব্যালেন্স। তো এইটাই। তো তুমি যা করবা ও তার উল্টোটা করবে। দেখো এতক্ষণ ধরে কিন্তু এটাই হচ্ছে, তাই না? এতক্ষণ ধরে কিন্তু এটাই হচ্ছে। দেখো তুমি লেফট সাইডে বাড়াই দিছো, ও কি করলো? ও রাইট সাইডে বাড়াই দিল, কি তাই না? তুমি লেফট সাইডে দেখো বাড়াই দিছিলা, ইনক্রিজ করে দিছিলা, ও লেফট সাইডে কমিয়ে রাইট সাইডে বাড়াই দিল। মানে তুমি যা করছো ও তার উল্টো করছে নাকি? কি তাই তো? আমি আবার বলি, সবাই রেসপন্স করবা। তুমি লেফট সাইডে, এই যে দিস ওয়াজ ব্যালেন্স, তুমি লেফট সাইডে এখন ম্যাস ইনক্রিজ করেছো, নাম্বার অফ পার্টিকেল ইনক্রিজ করেছো। তো রিঅ্যাকশন কি করেছে? ও লেফট সাইডে কমিয়ে দিয়ে এই যে রাইট সাইডে বাড়িয়ে দিয়েছে। রাইট সাইডে তুমি লেফট সাইডে বাড়াইছো, ও রাইট সাইডে বাড়াই দিচ্ছে। তারপর দেখো তুমি এবার লেফট সাইডে বলো তুমি এটা কি করলা? বলো, কি কমাই দিলা না বাড়াই দিলা? লেফট সাইডে কমাই দিছো। তাহলে তুমি লেফট সাইডে কমাই দিছো, তাহলে ও কি করবে? ও ও রাইট সাইডে দেখো কমাই দিয়ে লেফট সাইডে বাড়াই দিল। মানে তুমি লেফট সাইডে কমাই দিছো, ও লেফট সাইডে বাড়াই দিল। তুমি লেফট সাইডে বাড়াই দিছো, ও লেফট সাইডে কমাই দিয়ে রাইট সাইডে বাড়াই দিবে। তুমি যা করতেছো ও তার উল্টোটা করবে সব সময়। তো এইটা এইভাবে করে। আচ্ছা এখন বলো, এইটা বুঝতে, মানে এই অ্যানালজি বুঝতে কার প্রবলেম আছে? স্যার নো প্রবলেম এখন। নো প্রবলেম স্যার। সালমা? স্যার এটা কি ব্যালেন্সিং নিয়ে পড়ছি? ঠিক আছে। হুম হুম। স্যার আচ্ছা, আমাকে কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এটা ব্যালেন্সিং না, এটা আমরা বলছি রিভার্সিবল রিঅ্যাকশন। আচ্ছা, খেয়াল করো। তা এখন এই সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে আমরা একটা শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে যে হাইওয়ে হেন্টার্স। হাইওয়ে। হাওয়াই হেন্টার্স শুনতে ভালো লাগে। ও হাওয়াই, হ্যাঁ হাওয়াই, হাওয়াই হাওয়াই। হাওয়াই। হাওয়াই হাই কনসেন্ট্রেশন। কি মাশরাফ আছে নাকি এই রোগ? নো স্যার। Good. হাওয়াই। হ্যাঁ, এই তিনটা শর্টকাট আমরা ইউজ করি। তো দিস ইজ ফর কনসেন্ট্রেশন, this is for temperature, and this is for pressure. যদি এই হাওয়াটা খুব একটা লাগে স্যার না, লেস দেন 1 মিনিট। এন্ড করো, সবাই আবার জয়েন করো।